আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর ৯৯টি নামের বাংলা অর্থ এবং তার ফজিলাত নিয়ে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনের অনেক কিছুই খুঁজে পাবেন আল্লাহর ৯৯টি নামের ফজিলাতের মধ্যে, যা আপনি অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু কোথাও পাননি। তাই অনুরোধ করছি, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আল্লাহর ১ নাম্বার নামটি হলো আল্লাহ। এর অর্থ আল্লাহ। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি রোজ ১০০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে ইয়াকিন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে, তাহলে সে আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর ২ নাম্বার নামটি হলো আর রহমানু। এর অর্থ হলো অসীম দয়ালু। এই নামের ফজিলত হলো, প্রত্যেক দিন নামাজের পরে ১০০ বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। আল্লাহর ৩ নাম্বার নামটি হলো আর রহিমু। এর অর্থ হলো বড় মেহেরবান। এই নামের ফজিলত হলো, কেউ এ নাম প্রত্যেক নামাজের শেষে ১০০ বার পাঠ করলে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহর ৪ নাম্বার নামটি হলো আল মালিকু। এর অর্থ হলো প্রকৃত বাদশাহ। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ৫ নাম্বার নামটি হলো আল কুদ্দুসু। এর অর্থ হলো মন্দ থেকে মুক্ত। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক ঝাওয়ালের অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পর এ পবিত্র নাম বেশি বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহর ৬ নাম্বার নামটি হলো আসসালামু। এর অর্থ হলো ত্রুটিহীন। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ১১৫ বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ৭ নাম্বার নামটি হলো আল মুমিনু। এর অর্থ হলো ঈমান ও নিরাপত্তা দানকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে ৩৬০ বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জহেরি বাতিনি নিরাপত্তা দান করবেন। আল্লাহর ৮ নাম্বার নামটি হলো আল মুহাইমিনু। এর অর্থ হলো রক্ষাকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার জহের বাতেন পবিত্র করে দিবেন। আর যে ব্যক্তি ১১৫ বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। প্রিয় দর্শক, আল্লাহর ৯ নাম্বার নামটি হলো আল আজিজু। এর অর্থ হলো সর্বোপরি বিজয়ী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজের পর ৪১ বার পাঠ করবে, তার কারোর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে। আল্লাহর ১০ নাম্বার নামটি হলো আল জাব্বারু। এর অর্থ হলো সর্বাধিক পরাক্রমশালী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ২৬০ বার এই নাম পড়বে সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে।
আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পরবে, মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে। আল্লাহর 11 নম্বর নামটি হলো আল মুতাকাব্বিরু। এর অর্থ হলো বরত্ব ও মহিমার অধিকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে, আল্লাহ পাক তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে। আল্লাহর 12 নম্বর নামটি হলো ইয়া খালিকু। এর অর্থ হলো সৃষ্টিকর্তা। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে, আল্লাহ তাআলা তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল করে থাকে। আল্লাহর 13 নম্বর নামটি হলো আল বারিউ। এর অর্থ হলো প্রাণদানকারী। এই নামের ফজিলত হলো, কোনো বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবির পরে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। আল্লাহর 14 নম্বর নামটি হলো আল মুসাউবিরু। এর অর্থ হলো সুরদাতা। এই নামের ফজিলত হলো, কোনো বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরু পরে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। আল্লাহর 15 নম্বর নামটি হলো আল গফফারু। এর অর্থ হলো ক্ষমাশীল ও আবৃত্তকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আসরের পরে ইয়া গফফারু ইগফিরলি পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 16 নম্বর নামটি হলো আল কহারু। এর অর্থ হলো সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি দুনিয়ার মোহাব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে, তাহলে তার দুনিয়ার মোহাব্বত কমতে থাকবে এবং আল্লাহর মোহাব্বত বৃদ্ধি পাবে। আল্লাহর 17 নম্বর নামটি হলো আল ওয়াহাবু। এর অর্থ হলো সব কিছুর দাতা। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি অনাহার ও দারিদ্র্যের মধ্যে দিন কাটায়, সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশতের নামাজের শেষে সেজদায় 40 বার পরে, তাহলে আল্লাহ তার অভাব দূর করে দিবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয়, তাহলে যেন ঘর বা মসজিদের আঙ্গিনায় সেজদা করে হাত উঠিয়ে 100 বার এ নাম পড়ে, তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে। আল্লাহর 18 নম্বর নামটি হলো আর রাজ্জাকু। এর অর্থ হলো মহান রুজিদাতা। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এ নাম পরে ফু দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। আর গ্রহের রোগব্যাধি অভাব অনাটন কখনো প্রবেশ করবে না এবং গৃহের ডান কোণ থেকে ফু দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে। আল্লাহর 19 নম্বর নামটি হলো আল ফাত্তাহ। এর অর্থ হলো মহান বিপদ দূরকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে। আল্লাহর 20 নম্বর নামটি হলো আল আলিমু। এর অর্থ হলো বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলা ইলম ও মারিফাতের দরজা খুলে দিবেন। আল্লাহর 21 নম্বর নামটি হলো আল কাবিদু। এর অর্থ হলো রুজি সংকীর্ণকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি রুটির 4 লোকমার উপর এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। আল্লাহর 22 নম্বর নামটি হলো আল বাসিতু। এর অর্থ হলো রুজি বৃদ্ধিকারী।
এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পাঠ করবে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না। আল্লাহর 23 নম্বর নামটি হলো আল খাফিদু, এর অর্থ হলো অবনতকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনাটন পূরণ করে দিবেন এবং যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে। আল্লাহর 24 নম্বর নামটি হলো আর রাফিউ, এর অর্থ হলো উচ্চে স্থাপনকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি প্রতি মাসের 14 রাত্রের অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দিবেন। আল্লাহর 25 নম্বর নামটি হলো আল মুইজ্জু, এর অর্থ হলো সম্মানদাতা। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দিবেন। আল্লাহর 26 নম্বর নামটি হলো আল মুযিল্লু, এর অর্থ হলো অবমাননাকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি 75 বার ইয়া মুযিল্লু পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 27 নম্বর নামটি হলো আস-সামিউ, এর অর্থ হলো সবকিছু শ্রবণকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফজরের নামাজে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। আল্লাহর 28 নম্বর নামটি হলো আল বাসিরু, এর অর্থ হলো সবকিছুর দর্শক। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি জুমার নামাজের পর 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন। আল্লাহর 29 নম্বর নামটি হলো আল হাকামু, এর অর্থ হলো চূড়ান্ত হুকুমদাতা। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি শেষ রাত্রে অজু অবস্থায় 99 বার এই নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে ইলহাম দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 30 নম্বর নামটি হলো আল আদলু, এর অর্থ হলো পরিপূর্ণ ইনসাফকারী। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির 20 খানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন। আল্লাহর 31 নম্বর নামটি হলো আল লাতিফু, এর অর্থ হলো পরম স্নেহশীল। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি 130 বার ইয়া লাতিফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র্য ও অভাব অনাটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসাদের কথা স্মরণ করে 100 বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। আল্লাহর 32 নম্বর নামটি হলো আল খবিরু, এর অর্থ হলো মহাজ্ঞানী ও সতর্ক। এই নামের ফজিলত হলো, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেসাতে নফসানির শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ তাহলে সে মুক্তি লাভ করবে। আল্লাহর 33 নম্বর নামটি হলো আল হালিমু, এর অর্থ হলো মহা ধৈর্যশীল। এই নামের ফজিলত হলো,
এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়ের ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। আল্লাহর 34 নম্বর নামটি হলো আল আজিমু, এর অর্থ হলো অতি মহান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। আল্লাহর 35 নম্বর নামটি হলো আল গফুরু, এর অর্থ হলো মহা ক্ষমাশীল। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভেতর ইয়া রব্বি গফিরলি 3 বার পাঠ করবে আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 36 নম্বর নামটি হলো আশ-শাকুরু, এর অর্থ হলো মহা মূল্যায়নকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয় সে এই নাম প্রত্যেক দিন 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। আল্লাহর 37 নম্বর নামটি হলো আল আলিয়্যু, এর অর্থ হলো সর্বোচ্চ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এই নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর 38 নম্বর নাম হলো আল কাবিরু, এর অর্থ হলো অতি মহান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি চাকরিচ্যুত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যেক দিন 1000 বার ইয়া কাবিরু পাঠ করবে ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। আল্লাহর 39 নম্বর নামটি হলো আল হাফিজু, এর অর্থ হলো সকলের হেফাজতকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহর 40 নম্বর নামটি হলো আল মুকীতু, এর অর্থ হলো সকলের রুজি ও সামর্থ্য দানকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পানি পান করাবে অথবা তা শুকবে ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। আল্লাহর 41 নম্বর নামটি হলো আল হাসিবু, এর অর্থ হলো সকলের পর্যাপ্ততা দানকারী। এই নামের ফজিলত হলো যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে হাসবি আল্লাহুল হাসিবু পাঠ করবে সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 42 নম্বর নামটি হলো আল জালিলু, এর অর্থ হলো মহিমান্বিত। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ অর্থাৎ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। আল্লাহর 43 নম্বর নামটি হলো আল কারিমু, এর অর্থ হলো মহান দাতা। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। আল্লাহর 44 নম্বর নামটি হলো আর রকিবু, এর অর্থ হলো মহান অভিভাবক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এই নাম পরে ফু দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রকিবু ওয়াজিফা করে নেবে সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 45 নম্বর নামটি হলো আল মুজিবু, এর অর্থ হলো দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। আল্লাহর 46 নম্বর নামটি হলো আল ওয়াসিউ, আল্লাহর 46 নম্বর নামটি হলো আল ওয়াসিউ, এর অর্থ হলো প্রশস্ততার অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা
প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। আল্লাহর 47 নম্বর নামটি হলো আল হাকিমু, এর অর্থ হলো মহা হিকমতের মালিক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দিবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আল্লাহর 48 নম্বর নামটি হলো আল ওয়াদুদু, এর অর্থ হলো বড় স্নেহশীল। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহর 49 নম্বর নামটি হলো আল মাজিদু, এর অর্থ হলো মহা গৌরবমণ্ডিত। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে 13, 14, 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। আল্লাহর 50 নম্বর নামটি হলো আল বাঈসু, এর অর্থ হলো মৃতকে জীবন দানকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 100 বার ইয়া বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। আল্লাহর 51 নম্বর নামটি হলো আশ শাহিদু, এর অর্থ হলো উপস্থিত ও দর্শক। এই নামের ফজিলত হলো যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। আল্লাহর 52 নম্বর নামটি হলো আল হাক্কু, এর অর্থ হলো হক ও অবিচল। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোনায় আল হাক্কু লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 53 নম্বর নামটি হলো আল ওয়াকিলু, এর অর্থ হলো মহান কার্য সম্পাদনকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীতু হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় আল ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার ওয়াকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহর 54 নম্বর নামটি হলো আল কওয়িয়্যু, এর অর্থ হলো মহাশক্তিমান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদ থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। আল্লাহর 55 নম্বর নামটি হলো আল মাতিনু, এর অর্থ হলো কঠিন শক্তিধর। এই নামের ফজিলত হলো যে মহিলার দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। আল্লাহর 56 নম্বর নামটি হলো আল ওয়ালিয়্যু, এর অর্থ হলো মহানুভূতিশীল সাহায্যকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। আল্লাহর 57 নম্বর নামটি হলো আল হামিদু, এর অর্থ হলো প্রশংসার যোগ্য। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিতভাবে একা 99 বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। আল্লাহর 58 নম্বর নামটি হলো আল মুহসি, এর অর্থ হলো স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। এ নামের ফজিলত হলো যে ব্যক্তি 20 টুকরা রুটির উপর প্রত্যহ 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। আল্লাহর 59 নম্বর নামটি হলো আল মুবদিউ, এর অর্থ হলো প্রথম সৃষ্টিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না।
আল্লাহর ৬০ নম্বর নামটি হলো আল মুঈদু, এর অর্থ হলো দ্বিতীয়বার সৃষ্টিকারী। এই নামের ফজিলত হলো কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণায় ৭০ বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে। ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। আল্লাহর ৬১ নম্বর নামটি হলো আল মুহয়ি, এর অর্থ হলো জীবনদানকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণ এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি ৯৯ বার আল মুহয়ি পাঠ করে নিজের গায়ে দম করবে সে যাবতীয় বাধা বন্ধক বা বন্দি অবস্থা থেকে নিরাপদ থাকবে। আল্লাহর ৬২ নম্বর নামটি হলো আল মুমিতু, এর অর্থ হলো মৃত্যুদানকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না সেই ব্যক্তি শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। আল্লাহর ৬৩ নম্বর নামটি হলো আল হাইয়ু, এর অর্থ হলো চিরজীবন্ত। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক দিন ৩০০০ বার আল হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। যে ব্যক্তি এ নাম চীনা বর্তনের উপর মেশকো ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তিকে পান করাবে ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে। আল্লাহর ৬৪ নম্বর নামটি হলো আল কয়্যুম, এর অর্থ হলো সবার রক্ষাকর্তা ও পরিচালক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে আল কয়্যুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কয়্যুম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে। আল্লাহর ৬৫ নম্বর নামটি হলো আল ওয়াজিদু, এর অর্থ হলো সব কিছু পাওয়ার অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে। আল্লাহর ৬৬ নম্বর নামটি হলো আল মাজিদু, এর অর্থ হলো শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। আল্লাহর ৬৭ নম্বর নাম হলো আল ওয়াহিদুল আহাদ। এই নামের অর্থ হলো এক ও একক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোজ ১০০০ বার আল ওয়াহিদুল আহাদ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। আল্লাহর ৬৮ নম্বর নামটি হলো আস-সমাদু, এর অর্থ হলো অমুখাপেক্ষী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সেহরির সময় সেজদায় গিয়ে ১১৫ বা ১২৫ বার এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ জহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। আল্লাহর ৬৯ নম্বর নামটি হলো আল কাদিরু, এর অর্থ হলো শক্তিমান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ২ রাকাত নামাজ পড়ে ১০০ বার আল কাদিরু পাঠ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায় সে যেন ৪১ বার ইয়া কাদিরু পাঠ করে তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হয়ে যাবে। আল্লাহর ৭০ নম্বর নামটি হলো আল মুকতাদিরু, এর অর্থ হলো পূর্ণ শক্তির অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি শোয়া হতে ওঠার পর অধিক মাত্রায় আল মুকতাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে ২০ বার পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে। আল্লাহর ৭১ নম্বর নামটি হলো আল মুকাদ্দিমু, এর অর্থ হলো প্রথমে এবং আগে সম্পাদনকারী। এই নামের ফজিলত হলো
যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগ্রহ ও ফরমাবরদার হয়ে যাবে। আল্লাহর ৭২ নম্বর নামটি হলো আল মুআখিরু। এর অর্থ হলো পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন নিয়মিত ১০০ বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, যে সে তাছাড়া স্থির থাকতে পারবে না। আল্লাহর ৭৩ নম্বর নামটি হলো আল আউয়ালু। এর অর্থ হলো সর্বপ্রথম। এই নামের ফজিলত হলো যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে ৪০ দিন পর্যন্ত প্রত্যেক দিন ৪০ বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। আর যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন ১০০০ বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে ফিরতে সক্ষম হবে। আল্লাহর ৭৪ নম্বর নামটি হলো আল আখিরু। এর অর্থ হলো সর্বশেষ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোজ ১০০০ বার আল আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহর মোহাব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ত্রুটি বিচ্যুতির কাফারা হবে। সর্বশেষে সে উত্তম মৃত্যুবরণ করবে। আল্লাহর ৭৫ নম্বর নামটি হলো আজ-জাওয়াহিরু। এর অর্থ হলো প্রকাশ্য। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ইশরাকের নামাজের পর ৫০০ বার আজ-জাওয়াহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রোশনি এবং অন্তরে নূর দান করবেন। আল্লাহর ৭৬ নম্বর নামটি হলো আল বাতিনু। এর অর্থ হলো গুপ্ত। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক দিন ৩৩ বার ইয়া বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মোহাব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি ২ রাকাত নামাজ আদায় করে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাওয়াহিরু ওয়াল বাতিনু ওয়াহু আলা কুল্লি শাইইন কদির পাঠ করবে, তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে। আল্লাহর ৭৭ নম্বর নামটি হলো আল ওয়ালিয়ু। এর অর্থ হলো অভিভাবক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিয়ু পাঠ করবে, সে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। আল্লাহর ৭৮ নম্বর নামটি হলো আল মুতাআলি। এর অর্থ হলো সবচেয়ে বুলন্দ ও উচ্চ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। আর যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এই নাম বেশি বেশি মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। আল্লাহর ৭৯ নম্বর নামটি হলো আল বাররু। এর অর্থ হলো চূড়ান্ত সদ্য ব্যবহারকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যায় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যেক দিন ৭ বার এই নাম পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। আল্লাহর ৮০ নম্বর নামটি হলো আত-তাওয়াবু। এর অর্থ হলো অধিক তওবা গ্রহণকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি চাশতের নামাজের পর ৩৬০ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এই নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। আল্লাহর ৮১ নম্বর নামটি হলো আল মুনতাকিমু। এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহর ৮২ নম্বর নামটি হলো আল আফুহু। এর অর্থ হলো মহামার্জনাকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফুহু পাঠ করতে থাকবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মার্জনা করে দিবেন। আল্লাহর ৮৩ নম্বর নামটি হলো আর রউফু। এর অর্থ হলো মহা স্নেহপরায়ণ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। আল্লাহর ৮৪ নম্বর নামটি হলো আল মালিকু। এর অর্থ হলো বাদশাহর বাদশাহ। এই নামের ফজিলত হলো
যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দিবেন। সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। আল্লাহর 85 নম্বর নামটি হলো যুল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো মহত্ব ও নিয়ামতের মালিক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষী দান করবেন। আল্লাহর 86 নম্বর নামটি হলো আল মুকসিতু। এর অর্থ হলো আদল ইনসাফ প্রতিষ্ঠাকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক দিন এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। আল্লাহর 87 নম্বর নামটি হলো আল জামিউ। এর অর্থ হলো যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। আল্লাহর 88 নম্বর নাম হলো আল গনিয়্যু। এর অর্থ হলো বড় অভাবমুক্ত ও বেপরোয়া। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক দিন 70 বার ইয়া গনিয়্যু পাঠ করবে, আল্লাহ পাক তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না। আল্লাহর 89 নম্বর নামটি হলো আল মুগনি। এর অর্থ হলো অভাবমুক্ত ও ধনী করার মালিক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে, 1111 বার ওয়াজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জহিরি বাতিনি ধন সম্পদ দান করবেন। আল্লাহর 90 নম্বর নামটি হলো আল মানিউ। এর অর্থ হলো থামিয়ে দেওয়ার অধিকারী। এই নামের ফজিলত হলো যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহর 91 নম্বর নামটি হলো আদ-দররু। এর অর্থ হলো ক্ষতি করার অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি জুমার রাত্রে 100 বার আদ-দররু পাঠ করবে, সে ইনশাআল্লাহ যাবতীয় জাহেরি বাতিনি বিপদাপদ থেকে নিরাপদে থাকবে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। আল্লাহর 92 নম্বর নামটি হলো আন-নাফিউ। এর অর্থ হলো উপকার করার মালিক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো যানবাহনে উঠে ইয়া নাফিউ অধিক পরিমাণে পড়বে, সে ইনশাআল্লাহ সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে কোনো কাজ শুরু করার সময় 41 বার ইয়া নাফিউ পাঠ করবে, ইনশাআল্লাহ তার সে কাজ আশানুরূপ সম্পন্ন হবে। আল্লাহর 93 নম্বর নামটি হলো আন-নূরু। এর অর্থ হলো নূর প্রদানকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি জুমার রাতে 7 বার সূরা নূর এবং এ নাম 1000 বার পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তর নূর দ্বারা পূর্ণ করে দিবেন। আল্লাহর 94 নম্বর নামটি হলো আল হাদি। এর অর্থ হলো সরল পথ প্রদর্শনকারী এবং তার উপর চালনাকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি আসমানের দিকে মুখ করে দুহাত তুলে অধিক পরিমাণে ইয়া হাদি পাঠ করবে এবং সব শেষে চেহারার উপর হাত ফিরাবে, ইনশাআল্লাহ সে পরিপূর্ণ হেদায়েত এবং মারেফাত লাভের সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর 95 নম্বর নামটি হলো আল বাদি। এর অর্থ হলো নমুনা ছাড়া সৃষ্টিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো দুঃখ, যন্ত্রণা বা বালা মুসিবতে পতিত হয়, সে 1000 বার ইয়া বাদি পাঠ করবে, ইনশাআল্লাহ মুক্তি পাবে। আল্লাহর 96 নম্বর নামটি হলো আল বাকি। এর অর্থ হলো চিরবর্তমান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি জুমার রাত্রে এ নাম 1000 বার পাঠ করবে, আল্লাহ পাক তাকে সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন, ইনশাআল্লাহ তার যাবতীয় নেক আমল মঞ্জুর করা হবে। আল্লাহর 97 নম্বর নামটি হলো আল ওয়ারিসু। এর অর্থ হলো সকলের পরে অস্তিত্ববান। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সূর্যোদয়ের সময় 100 বার এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল প্রকার দুঃখ, কষ্ট ও বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে।
এবং ইমানের সাথে মৃত্যুবরণ করবে। আল্লাহর 98 নম্বর নামটি হলো আর রশিদু। এর অর্থ হলো সত্যতা পছন্দকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো কাজ বা মাকসাদ হাসিলের তদবির সম্পর্কে কি করণীয় তা বুঝতে অক্ষম হয়ে পড়ে, সে মাগরিব ও এশারের মধ্যবর্তী সময়ে 1000 বার ইয়া রশিদু পাঠ করবে। এতে করে ইনশাআল্লাহ তা বুঝতে সক্ষম হবে। আল্লাহর 99 নম্বর নামটি হলো আস-সবুরু। এর অর্থ হলো মহাধৈর্যশীল। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার এই নাম পাঠ করেন, সে ওই দিন যাবতীয় বিপদ থেকে নিরাপদে থাকবে এবং দুশ্মন ও হিংসুকের মুখ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আরেকটি অনুরোধ, ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।